চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি সমবায় দপ্তর থেকে বাহারুল ইসলাম কর্মদক্ষ তার তত্ত্বাবধানে আজকে এই দুটি অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ভাঙড়ের পর্যবেক্ষক মাননীয় শওকত মোল্লা মহাশয় আজকে দুটি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন। হ্যাঁ দাদা উঠুন। আর এমএলএ সাহেব এই অ্যাম্বুলেন্সে একটা স্টার দেবে আর আরেকটা রিন্টু দিক। আচ্ছা সামনে থেকে সরে যাও। না না ঠিক চালাবে আমার কোনো বলা যাবে না। বড় মুশকিল হয়েছে লাগেনি ব্যথা হয়েছে আসলে না ফেলে না ছিল না তখন বাজাও হুটার বাজাও তুমি একটু হুটারটা বাজাও হুটারটা বাজাও। ওই ওখানে শুরু আছে ওই পাশে দাও বাজি দেবো দাদা। আজকে যে অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এটা কোন ফান্ডের টাকায় কীভাবে? দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহযোগিতা, আর্থিক সহযোগিতায় এবং আমাদের এই জেলার কৃষি ও সেচের কর্মাধ্যক্ষ তার তত্ত্বাবধানে সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ওন ফান্ড থেকে এই অ্যাম্বুলেন্সটাকে কেনা হয়েছে। দুখানা অ্যাম্বুলেন্স, এটা ভাঙড় 1 এবং ভাঙড় 2 এই এলাকায় বিভিন্নভাবে এরা পরিষেবা দেওয়া হবে এবং এখানে শুধুমাত্র তেলের পয়সাটা আর ড্রাইভারের পয়সাটা এটা যাদের পেশেন্ট বা যারা নিয়ে যাবে তাদের এইটুকুই দিতে হবে। বাদবাকিটা কোনো গাড়ি ভাড়া, অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না। এবং আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারটা হলো 9083 121213 9083 এই নাম্বারে ফোন করলে ভাঙড় 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে এই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। কিন্তু যে ক্ষেত্রে যে সমস্ত রোগীদের এই যে তেলের পয়সা বা ড্রাইভারের পয়সা দেওয়ার সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে কি পরিষেবা পাবেন না তারা? দেখুন, ইতিমধ্যে আমাদের হেল্পলাইন নাম্বারে বলাই আছে যে কেউ যদি হসপিটালে অ্যাডমিশন করাতে না পারে বা কেউ যদি ঔষধ কিনতে না পারে সেটা আমরা এখান থেকে সহযোগিতা করি। এবং যদি এরকম দুস্থ অসহায় মানুষ যদি কেউ থাকে যাদের হয়তো তেলের পয়সা দেওয়ার ক্ষমতা নেই, তাদের নিশ্চিতভাবে তারাও আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তারা তাদের কষ্টের কথা জানাবেন, আমরা নিশ্চিতভাবে সেটা সহযোগিতা করব। এটা কত টাকার প্রজেক্ট? এটা একটা অ্যাম্বুলেন্স, এটা 12 লাখ টাকার উপরে দাম পড়েছে। দুটো মিলিয়ে প্রায় 25 লাখ টাকা এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের কেনা হয়েছে সরকারিভাবে। আগামী দিনে কি আরও কি এরকম অ্যাম্বুলেন্স পরিষেবা আরও কি বাড়বে? দেখুন, ইতিমধ্যে আমরা বলেছি যে বিশেষ করে আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আমরা 4টে অ্যাম্বুলেন্স নেব আমার বিধায়ক কোটা থেকে। সেখানে ওই 4টে অ্যাম্বুলেন্স এই ভাঙড় 1 নম্বর, ভাঙড় 2 নম্বর, ক্যানিং 2 এই এলাকায়
আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তারা সেখানে পৌঁছে যাবে, এটাও আমাদের একটা টার্গেটের মধ্যে আছে। শুধু অ্যাম্বুলেন্স পরিষেবা নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষ সেনাপতিত্বে আজকে যেভাবে বাংলার সার্বিকভাবে উন্নয়নটা হচ্ছে, সে স্বাস্থ্যক্ষেত্রে বলি, সামাজিক ক্ষেত্রে বলি, কৃষিক্ষেত্রে বলি, বিভিন্ন পরিষেবা বলি, যেটা বিগত দিনে বিগত সময়ে আমরা কখনোই বাংলাতে দেখিনি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই শিখিয়েছেন আমাদের, যে মানুষের পাশে থাকো, এটাই হচ্ছে সবথেকে বড় মন্ত্র। সেই বাস্তবিকতা নিয়ে, সেই মানসিকতা নিয়ে আমরা কিন্তু এই কাজ করছি। কিন্তু বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে নিশ্চয়যান আছে বা অন্যান্য যে পরিষেবা সরকারি আছে, যে পরিষেবাগুলো আছে আর কি, সেগুলো অনেক সময় হেল্পলাইন নাম্বারে ফোন করলে বা পাওয়া যায় না। এক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স পরিষেবা কতটা কার্যকর হবে? দেখুন, ওই সবাই তো সোনার চামচ গালা দিয়ে তো আসেনি। এখন ঘটনা হচ্ছে নিশ্চয়যান গোটা ভাঁড়ে হয়তো 2 কি 3টে আছে। কারণ সবসময় সব জিনিসটা পাওয়া যায় না। আমরা সবসময় মাংস ভাত খেতে পারি না, মাছ ভাতও খেতে পারি না। কখনো কখনো সবজি ভাত খেতে হয়, কখনো কখনো আলু ঠাসা দিয়েও ভাত খেতে হয়। তাই স্বাভাবিক কারণে এগুলো মানিয়ে নিতে হবে। 5 লক্ষ করে মানুষ এক একটা বিধানসভাতে বসবাস করে, 2টো বিধানসভায় 10 লক্ষ মানুষ বসবাস করে। স্বাভাবিক কারণে কখনো এগুলো সুবিধা অসুবিধা হতে পারে, এগুলো নিজেদেরকে মানিয়ে নিতে হবে।